নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের রান্না করে দেখিয়েছি দেশি কচুরলতি এবং তার মধ্যে দিয়েছি চিংড়ি মাছ। এত সুন্দর টেস্টি একটা রেসিপি যে না খেয়েছে সে পোস্ট দিয়েছে। এই দেখুন, দেখিয়ে দিই, একদম মোমের মতন গলে গেছে। এরকম টেস্টি আর এত সুসিদ্ধ আর এত সুন্দর একটা রেসিপি কিভাবে করলাম চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, তার জন্য আমি, এটা হচ্ছে দেশি কচুরলতি, এটাকে ভালো করে আঁশগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর চলো এর সাথে আমি কি করছি সেটা দেখো। এর সাথে নিয়েছি চিংড়ি মাছ। এই দেখো, চিংড়ি মাছগুলো একদম ভালো করে ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার চলো রান্না শুরু করি। এই দেখো বন্ধুরা, কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি অল্প করে জল। আর এই জল গরম হতে হতে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এবার এই জলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে বেছে ছাড়িয়ে রাখা লতি। এই লতিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। নুনটাকে একটু ভালো করে সবগুলোর মধ্যে লাগিয়ে দিই। হয়ে গেল। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনাটা দেব আমি যেহেতু এখান থেকে দেখতে পাচ্ছি যে ভেতরকার জলটা ফুটছে কিনা, তাই ভালো করে দেখব এবং দেখতে দেখতে লক্ষ্য করব যে জলটা ফুটে উঠেছে কিনা। জলটা যখনই ফুটে উঠবে তখনই এই লতিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে জাস্ট একটু ভাপিয়ে নেব। এমন করে ভাপাতে হবে যাতে এটা গলে না যায়, একদম গোটা গোটাও থাকবে অথচ হাফ সিদ্ধ হবে। এই রকম অবস্থায় আমি এই লতিগুলোকে সিদ্ধ করে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ওপর থেকেই দেখা যাচ্ছে একদম ফুটে উঠেছে। এই ফুটে ওঠার সাথে সাথেই আমি জাস্ট একটু নাড়াচাড়া করে দেব। আমার কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই রকম অবস্থাতে আমি নামিয়ে নেব। এবার দেখুন, এই ভাপানো লতিগুলোকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম যাতে করে চট করে সমস্ত জলটা একবারে ঝরে যায়। চিংড়ি মাছটাকে ভাজবো, তাই আমি আগে ওভেনের উপর বসিয়ে দিয়েছি প্যান। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ভাজার মতন তেল। এই দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে এই তেলের উপরে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। এমন করে ভাজবো যাতে মাছটা শক্ত না হয়ে যায়, হালকা নরম থাকবে, সেই রকম অবস্থায় ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকম পর্যায়ে চিংড়ি মাছটা আসলে সেটাকে আমি তুলে নেব। দেখুন, চিংড়ি মাছগুলো দেখলে বুঝতে পারবেন এর গাগুলো কিন্তু লাল হয়নি। আমি এটা লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এবার এই দেখুন বন্ধুরা, আমি রান্না করার জন্য এই যে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, কিন্তু দেখুন পেঁয়াজগুলো একদম মোটা মোটা করে কেটে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আমি যেহেতু দুটো তরকারি করব, সেটা তো আর দেখাবো না, যেটা দেখাবো সেটার জন্য কাঁচা লঙ্কা চিড়েছি। তাই দুটো লঙ্কা একসাথেই, দুটো তরকারির লঙ্কা একসাথেই চিড়ে নিয়েছি। এখানে আমি বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি মশলা। যে মশলাটা দেব সেটা, এটা হলো রসুন বাটা। আর তারই সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর জিরে বাটা। এই দুটো আমার মশলা লাগবে এই রান্নার জন্যে। তাহলে চলুন আবার রান্না শুরু করি। এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। বন্ধুরা, আমি চিংড়ি মাছ ভাজা প্যানটার মধ্যেই তেল দিয়ে দিয়েছি এবং এই তেল কিন্তু গরম হয়ে গেছে। আর সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি সোমবার সাদা জিরে। আর এই জিরেটা ফুটে ওঠার সাথে সাথেই আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ।
পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন দেশি কচুরলতি আপনারা কে কীভাবে রান্না করে খান। আমি অনেকভাবেই রান্না করি। আমার চ্যানেলে এর আগেও কচুরলতির রেসিপি আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি আজকে আবার একটু অন্যভাবে করছি, একদম মশলাদারও না, আবার একদম সাদা মাটাও না। এইভাবে রান্না করলে কি হয়, কচুরলতির যে অরিজিনাল সেন্টটা আর যে স্বাদটা সেটা সম্পূর্ণ বজায় থাকে। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের কাঁচা যে কালারটা সেটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এবার এই কাঁচা লঙ্কার সাথে সাথেই আমি যে মশলাটা নিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। যেহেতু আমি এটা ভাজা করব, তাই পেঁয়াজটাকে আগে বেশি ভেজে নিলাম না, তাহলে ভাজা করার সময় পেঁয়াজটা আরও ভাজা হবে, তখন পুড়ে যাওয়ার চান্স আছে। যে কারণে হালকা ভাজা অবস্থাতেই মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আপনারা কিভাবে করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, এই দেখুন, এই পর্যায়ে আসলে আমি এর মধ্যে ঢেলে দেব আগে থেকে হালকা ভাপিয়ে রাখা লতিটাকে। কারণ বলেছি আমি লতিটাকে ভাজবো, যে কারণে এই মশলাগুলোও কিন্তু বেশি কষানো হবে না বা ভাজা ভাজা হবে না। এই অর্ধেক হওয়া অবস্থাতেই আমি এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি। এইবার ওভেনের জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দেবো, একদম হাই ফ্লেমে দেব না। তার কারণ যেহেতু অর্ধেক ভাপানো রয়েছে এই লতিটা, তাই বেশি ফ্লেমে দিলে পুড়ে যাবে, অথচ সেটা ভালো হবে না। আর মিডিয়াম টু লো ফ্লেমে দিলে কি হবে, একদম গোটা গোটা থাকবে, অথচ রান্নাটা একদম মজাদার হবে। তাহলে চলুন, এই অবস্থাতে আমি হালকা ঢেকে দেবো এখন। এই পর্যায়ে আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং বারবার করে নেড়ে দেব যাতে নিচে না ধরে যায়। এই দেখুন, আমি উল্টে দিলাম। এই জায়গাটা দেখলে বুঝতে পারবেন যে হালকা লাল লাল হচ্ছে, অথচ পুড়ে যাচ্ছে না। এরকমভাবে ভাজতে হবে। আমি আগেই হালকা লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম লতিটাকে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। রাখবেন যে যেহেতু আগে থেকে আমি লবণ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, তাই লবণের পরিমাণটা একটু কম দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। আমি ভাজাটা এইভাবে করছি কারণ যেহেতু আমি সব কিছু একবারে কিন্তু কষাইনি, সব কিছু অর্ধেক অর্ধেক ভাপানো, অর্ধেক অর্ধেক কষানো আছে। আর এই পর্যায়ে আসার পরে সমস্ত কিছুকে একসাথে নিয়ে আমি ভাজছি। তাহলে কি হবে, মশলা, পেঁয়াজ, লতি সব কিছু একই সাথে একইভাবে ভাজা ভাজা হবে এবং টেস্টটাও সব কিছু সমান পরিমাণে পাওয়া যাবে। এই দেখুন, সব কিছু আমি মিশিয়ে দিলাম। এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে আছে, তাই ঢাকাটা দিলে এটা ভালো মজেও যাবে এবং সেদ্ধও হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। চলুন, এবার ঢাকা দিয়ে দিলাম। এরকম বারবার করে আমি ঢাকা দেব এবং নাড়াচাড়া করে ওলট পালট করে দেব। আমি কাঁচা লঙ্কা চেরাগুলো যখন দেখাচ্ছিলাম, তখন আপনাদের বলেছিলাম যে দুটো তরকারির জন্য আমি এই কাঁচা লঙ্কাটা চিরেছি। সেই দুটো তরকারি এই যে এখানে আমি করছি, সোমবার দেবো। এবার এই তরকারিটাও আমার প্রায় হয়ে গেছে। জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম। এইবার আমি তরকারিটাকে ঢেলে দিচ্ছি। চলুন আর একবার নাড়াচাড়া করে দিয়ে নিই।
বন্ধুরা, আপনারা কে কে এই কচুরলতি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি তো কচুর যে কোনো পদ হলে ভীষণ ভালোবাসি। সে কচুর শাক হোক, গাঁটি কচু হোক, ওল কচু হোক, মান কচু হোক বা কচুরলতিই হোক। এই দেখুন আমার প্রায় হয়ে এসছে। এবার এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আমি এতে দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছটাকে মিশিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু আমার প্রায় হয়ে গেছে, তাই আমি ওভেনের জালটাকে একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে দিয়ে নাড়াচাড়া করে কিন্তু বেশিক্ষণ রাখবো না, তাহলে ভাজা ভাজা জিনিসটা পোড়া পোড়া হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছটা মিশিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ রেখে দেব। ব্যাস, এবার আর ঢাকবো না। এবার ঢেকে দিলে একদম গলে যাবে, তাই আর ঢাকছি না। হাই ফ্লেমে 2 মিনিট রাখবো, তারপরেই আমি নামিয়ে নেব। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে, রান্না একদম কমপ্লিট। চলুন এবার একটা পাত্রে সার্ভ করি। চলুন এবার বলি লতির উপকারিতা। প্রথমেই বলি লতি খেলে মুখের স্বাদ বাড়ে, তার কারণ এটা একটা টেস্টি আইটেম। দ্বিতীয়ত বলি এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়। আর তৃতীয় নাম্বার বলি এটা রক্ত পরিষ্কার করে। তাহলে বন্ধুরা, যে খাবারে বা যে রেসিপিতে এত গুণ, সেই খাবার আমাদের সব সময়ের জন্য খাওয়া উচিত, তাই কি না? আপনারা কি বলেন? রেসিপিটা এতক্ষণ দেখার জন্য সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন দারুণ লাগে। এই টেস্ট মুখে বলার মতন নয়, এই টেস্ট করতে হলে রান্না করে খেতে হয়। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে বন্ধুদের মধ্যে অনেক বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা।